আমাদের বুদ্ধিজীবীরা ইতিহাস শুরুই করেন 71 দিয়ে। মনে হয় হঠাৎ করে 71-এ কোনো একজন ব্যক্তি আহ্বান করলেন আর আকাশ থেকে ঝরঝর করে মানুষেরা নেমে পড়লো, তারা যুদ্ধ করলো। এখানে মাটিও ছিল না, মানুষও ছিল না, কোনো ইতিহাসে ছিল না। সম্ভবত ওই দিনেই জন্মেছেন, ওই দিনেই যুদ্ধ হয়েছে, এমন করে ইতিহাস শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান দখলে নিয়ে গিয়ে রাষ্ট্রায়ত্ত করে সবকিছু ধ্বংস করে দেয় নাই। আমরা ভুলেই গেছিলাম এককালে কোনো একটা সময় আমাদের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে জায়গা জমিন যা ছিল প্রতিষ্ঠানের সব রাষ্ট্রায়ত্ত করে এখানকার শিক্ষকদেরকে, স্কলারদেরকে নানা অভিযুক্ত করে ফাঁসিতে ঝুলাইয়ে কাউকে আন্দামান দ্বীপে পাঠিয়ে দিয়ে পুরো ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছিল এবং তারা নতুন সিস্টেম আরোপিত করে চাপাই দিয়েছিল। আমরা ভুলে গেছিলাম, আমরা রীতিমতো ভুলে গেছিলাম যে এই অঞ্চলে একটা সময় আজকে যিনি সুপ্রিম কোর্টের বিচারক তিনি পরের দিন নিরক্ষরে পরিণত হয়েছেন। আজকে যিনি টোটাল রাষ্ট্রের সিস্টেমটা পরিচালনা করছেন পরের দিন তিনি একদম এই জায়গার কিছুই নাই, রাষ্ট্রে পুরো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছেন। এখানকার সকল কন্টেন্ট, এখানকার রিসোর্স ম্যাটেরিয়ালস, এখানকার লজিস্টিক্স, এখানকার বিজ্ঞান, এখানকার সাহিত্য, এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার বিচার ব্যবস্থা সব কিছুই একদিনে ওভারনাইট নাই করে দিয়েছেন ইংরেজরা। আমরা ভুলে গেছিলাম। ঠিক তার কিছুদিন আগে এই অঞ্চলের আমরা এমনভাবে ছিলাম, আমাদের অঞ্চলটা সারা পৃথিবীর জন্য রোল মডেল ছিল। তারা ওপারে ইংরেজরা যখন ঠিকঠাক টয়লেট করতে জানতো না, কেমন করে পড়তে হবে জানতো না, কেমন করে বিজনেস করতে হবে জানতো না, তখন আমরা সভ্যতার একটা ভালো স্টেজে ছিলাম। আমরা এগুলো ভুলে গেছি, কেমন করে দখল করেছে আমরা ভুলে গেছি। সেই সুসব ইংরেজদের উপর ভর করে তারা জমিদার প্রথা চালু করেছে। তারা শুষে খেয়ে আমাদের পূর্ববর্তী পুরুষ, আমাদের বাবাদের দাদাদের উপর জুলুম করতো, তারা দিন রাত টর্চার করতো। আমরা ভুলে গেছি, আমরা আজকে তাদেরকে আদর্শ মানি। যারা এখান থেকে লুটপাট করে তাদের সাম্রাজ্য করেছে, যারা এখান থেকে লুটপাট করে তাদের সাম্রাজ্য, আজকে তাদের ব্যাংক সিস্টেম, তাদের পুরো রাষ্ট্র সিস্টেম, তাদের সম্পদ, তাদের বিজনেস সব কিছু এখান থেকে আরও আশপাশ রাষ্ট্র থেকে লুটপাট করে করেছে। আমরা ভুলে গেছি। আমাদের বুদ্ধিজীবীরা ইতিহাস শুরুই করেন 71 দিয়ে। মনে হয় হঠাৎ করে 71-এ কোনো একজন ব্যক্তি আহ্বান করলেন আর আকাশ থেকে ঝরঝর করে মানুষেরা নেমে পড়লো, তারা যুদ্ধ করলো। এখানে মাটিও ছিল না, মানুষও ছিল না, কোনো ইতিহাসে ছিল না। সম্ভবত ওই দিনেই জন্মেছেন, ওই দিনেই যুদ্ধ হয়েছে, এমন করে ইতিহাস শুরু করেছেন। আমরা ভুলে গেছিলাম 47 আমাদেরকে বারবার মনে করাই দেয় তুমি যে মজলুম ছিলা, তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য একটা ধাপ ছিল। 47 মনে করাই দেয় তোমার বাবার যে সারা রাত পিটানো হইতো, অথবা গুম করে ফেলা হইতো, অথবা মেরে ফেলা হইতো, অথবা বিক্রি বানানো হইতো, অথবা জমি কেড়ে নিয়ে সেই জমির উপর কর বসাইতো। তোমার বাবা বাধ্য হইতো যে সন্ধ্যাবেলায় টাকা দিতে, অথবা জমি কেড়ে নেওয়া হইতো। অথবা আমরা এটাও ভুলে গেছি, আমার 10 পুরুষ আগে 20 পুরুষ আগে যিনি এখানকার স্কলার ছিলেন, এখানকার বিচারক ছিলেন, এখানকার বিজ্ঞানী ছিলেন, পরে এসে আমি আমার ভাষাটাও ভুলে গেছি, আমার পূর্ববর্তী প্রজন্মের ইতিহাসটাও ভুলে গেছি। কেমন করে এগুলো হয়েছে আমরা ভুলে গেছি। আমাদের বুদ্ধিজীবীদের প্রতি ঘৃণা, লজ্জা, তাদের প্রতি ধিক্কার, যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে সেই একটা গুরুত্বপূর্ণ ইভেন্টকে অন্যভাবে বুঝে দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, আপনারা দেখছেন বাংলাদেশ এবং ভারত দুইটার মধ্যে যে পার্থক্য করেন কলকাতার, পার্থক্যটা আমরা বুঝি। আজকে একটু আগে আলোচক বলছেন একটা ব্রিদিং স্পেস পাই। আপনি দেখেন খুব ঠান্ডা মাঝে মসজিদে যেতে পারেন, নামাজ পড়ে আসেন। কলকাতার ভাইটা এখন হয়তো রিসেন্টলি নির্দেশন আসছে যে গরু কুরবানি দেওয়া যাবে না, কদিন পরে মসজিদে আদান দেওয়া যাবে না, কদিন পরে নামাজ পড়া যাবে না, কদিন পরে আরেকটা আসবে। এগুলো হচ্ছে কর্মধারা। আমরা বুঝি যে এখন আমরা একটা ব্রিদিং স্পেস পাচ্ছি। সব কিছু একটা সূচনা এখানে হয়েছিল, আরও অনেক কিছু হতে পারতো। প্রত্যেকটাই নানা প্রকারের ষড়যন্ত্র বেড়া যেন আমরা একটি হয়েছি, সামনে আরও হচ্ছে। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত হত্যা। তারা ওপারে মেরে ক্ষান্ত হচ্ছে না, এপারে মানুষদেরকে হত্যা করছে। তারা ওই পারে দিনরাত এক করে হয়তো মারছে তাদের মতো করে মুসলিমদেরকে, তাদের শত্রু জ্ঞান করে যাদেরকে, এপারের বাঙালিদেরকেও, এপারের নাগরিকদেরকেও তারা নানাভাবে হত্যা করে। শুধু একদিন দুদিন না, পর্যায়ক্রমে চলছে। রাষ্ট্র জায়গা থেকে আমরা যখন দেখি যে বছরের পর বছর অনেক চিন্তক প্রতিষ্ঠান বাংলাদেশে অবস্থান করছে, বিশ্ববিদ্যালয়ের নানা স্কলার, পিএইচডি হোল্ডার শিক্ষকরা আছেন, টিচাররা আছেন, গবেষকরা আছেন, তাদের এখানে আসলেই তারা চুপসে যায়, নীরব হয়ে যায়, তারা বিকিয়ে দেয় তাদের বিপক্ষে। আমাদের ডাকসুর জায়গা থেকে আজকের আয়োজনটা জাস্ট একটু লভ করা, আমাদের সক্ষমতার ছোট্ট পরিসর থেকে আমরা লিমিটেড ক্যাপাসিটি দিয়ে ছোট্ট একটা আয়োজন করা। এই আয়োজন দিয়ে কিচ্ছুই হবে না। এই আয়োজন দিয়ে যে পরিমাণ, যে লেভেলের আমাদের ভিক্টিমাইজ হওয়ার যে চিত্রপট, যে সিরিয়াস লেভেলে পৌঁছেছে, এটাকে অ্যাড্রেস করা দিয়ে এই আয়োজন একটা ধাক্কাও দিতে পারবে না, কিছুই হবে না। তখন পসিবল হবে যখন সারা দেশের প্রত্যেকটা পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, রাজনীতিবিদেরা, গবেষকেরা, সাংবাদিকেরা, এলিট সোসাইটি সকল পর্যায়ে মানুষেরা বলে উঠবে
আমাদের অধিকার এই জায়গায় ছিল, আমরা এমন করে বঞ্চিত হয়েছি, এই জায়গায় আমাদের করণীয় আছে, এমন করে পরবর্তী প্রজন্মকে তৈরি করতে পারবো। একটা সময় যখন দেখবো গ্রামের কৃষকেরা জমিতে ধান লাগাতে বা ধান কাটতে কিংবা কোনো কৃষক পানি থেকে মাছ, নদী থেকে মাছ নিতে নিতে গল্প করতে 47-এর গল্প বলবে, ইংরেজদের গল্প বলবে, শোষণের গল্প বলবে, তার বাচ্চাকে সে শেখাবে আমাদের সামনে বেড়ে ওঠার করণীয় কি। স্কুলের টিচারটা প্রাইমারি স্কুলে শেখাবে, বিশ্ববিদ্যালয়ের গবেষক তার শিক্ষা প্রতিষ্ঠানে শেখাবে, মধুর ক্যান্টিনের চায়ের আড্ডায় রাজনীতিবিদ শেখাবে, রাজনীতিবিদ বক্তারা মিছিলের স্লোগানে এটা নিয়ে সতর্ক করবে। তখন আমরা সফল হবো। আসলে ছোট্ট আয়োজন দিয়ে কিছুই হবে না। সেদিন আমরা সফল হবো যেদিন সকল ক্যাটাগরির নাগরিকেরা যার যার সক্ষমতার জায়গা থেকে তাদের আড্ডায় আমাদের নির্যাতনের ইতিহাসটা, মজলুম হওয়ার ইতিহাসটা, আমাদের পূর্বপুরুষরা বছরের পর বছর ধরে অশিক্ষিত কিংবা নিরক্ষর হওয়ার প্রবণতার দিকে যেমন করে এগিয়ে গিয়েছে কিংবা সব কিছু হারাতে বাধ্য হয়েছে, ভূমি হারিয়েছে, তাদের যে জৌলসপূর্ণ ইতিহাস ছিল সব কিছু হারায় কর্নার্ড একটা জাতিতে পরিণত হয়েছে। সবকিছু আমরা জানবো, আমাদের করণীয় জানতে পারবো, আমাদের আত্মপরিচয় বুঝতে পারবো, আমাদের আত্মগ্লানি যা আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে সব মুছে ফেলে দিয়ে আমাদের পূর্বপুরুষদের সেই ইতিহাস আমরা জানতে পারবো। তার পরবর্তীতে আমরা একটা সময় যখন দেখা যাবে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবো, তখনই আমরা সফল হবো। সেই স্বপ্নের আশায় আছি।